আগেকার দিনে গ্রামের দিকে বর্ষার সময় কই মাছ নাকি মাঠে ঘাটে উঠে আসতো। এখন এটা শুনলেও কিন্তু বিশ্বাস হয় না। কি করেই বা বিশ্বাস করব বলো? এসব কথা তো এখন আমাদের কাছে রূপকথা মনে হয়। আর কেনই বা হবে না? আগের সময়ে দাদু ঠাম্মারা খেত একদম নির্ভেজাল জিনিস, আর আমাদের জন্য রেখে যেতে হলো এই রকম ভেজাল সব খাবার। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আজকে বাজার থেকে নিয়ে এসছে হচ্ছে কই মাছ। তা আজকে ভাবলাম যে আমি কই মাছের একটা রেসিপি বানাবো, আর সেটা তোমাদের সঙ্গে চলো শেয়ার করা যাক। আজকে এনেছে কই মাছ, আর কই মাছগুলো কিন্তু অবশ্যই হাইব্রিডের কই মাছ, একটু বড় বড় সাইজের, যার জন্য আমি অর্ধেক করে কেটে নিয়েছিলাম। দেখতে যদিও ভালো দেখা যাচ্ছে না, তারপরেও কিছু করার নেই, এত বড় সাইজে ছিল যে না কাটলেই হতো না। তো কই মাছটা কী রান্না করব সেটা তোমাদেরকে আগে বলে দিই। আজকে করব হচ্ছে সর্ষে কই, আর তার জন্য আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা চিরা, আর সাথে ফোড়নের জন্য কালো জিরে, আর তার সাথে নিয়েছি আজকে সর্ষে পাউডার দিয়ে আজকে আমি কই মাছটা রান্না করব। আর সর্ষেটা আমি আজকে বাটলাম না, ভাবলাম যে না, সর্ষে পাউডারটা দিয়েই রান্নাটা করি, তাতে কিন্তু টেস্টটা বেশি আসবে। আর সর্ষের সাথে আমি হচ্ছে সর্ষে পাউডারের মধ্যে আমি কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একটু ঝালের জন্য, আর ঝালটা একটু বেশি করে দিয়েছি, কারণ তোমরা যারা আমার ব্লগ ভিডিও দেখো তারা জানো যে আমরা একটু বেশি করে ঝাল খেতে পছন্দ করি, আর তার জন্যই কাঁচা লঙ্কা দিয়েছি অবশ্যই। তো তারপর আমি কড়াইটা বসিয়ে দিলাম, গরম হয়ে গেছে কড়াইটা, আর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে একদম খাঁটি সরিষার তেল। এটা একদমই খাঁটি, কোনো ভেজাল নেই, কারণ যেখানে ভাঙায় সেখান থেকেই আমরা সরিষার তেলটা নিয়ে আসি। তো আজকে পুরো রান্নাটা সরিষার তেলেই করব, আর সর্ষে বাটার যে কোনো রান্না কিন্তু সর্ষের তেলেই বেশি ভালো লাগে। তো চলো মাছগুলো আগে ভেজে নেব। কই মাছগুলো ভীষণভাবে ফাটছে, তার জন্য আমার ভীষণই ভয় লাগছে। আস্তে আস্তে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, তারপর ঢেকে দিলাম দেখিয়ে। তো চলো ভাজাটা হয়ে যাক, তারপর হচ্ছে তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এই যে দেখতে পাচ্ছ ভাজাগুলো কিন্তু হয়ে গেছে কই মাছগুলো, আর এমনি অর্ধেক করেছি বলে দেখতে একটু কি বাজে লাগছে? না না, ঠিকই লাগছে। তো চলো বন্ধুরা দেখতে থাকো নেক্সটে আমি কি করছি। আর তারপরে যে সরিষার তেলটা, মানে কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটা দেখলাম অনেকটাই রয়ে গেছে, সেই জন্য এক্সট্রা তেল আমাকে দিতে হয়নি। আর এখন আমি ফোড়নে দিয়ে দেবো হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে মশলাটা তো পেস্ট করা আছে, আজকে একদম বাটাবাটির কোনো ঝামেলাই করতে হয়নি আমাকে, শুধুমাত্র কাঁচা লঙ্কাটা একটু বেটে নিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন কালার করব না, একদম হালকা, মানে তেলে দেওয়ার পরপরই কিন্তু আমি হচ্ছে মশলাটা দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেব হচ্ছে যে পেস্টটা করে রেখেছিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার হচ্ছে যে পেস্টটা করে রেখেছিলাম মানে সর্ষে বাটা আর কি, সর্ষে আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, এটা আমি কিন্তু দিয়ে দেব। বিয়ের আগে মা যখন বাড়িতে কই মাছের ঝাল করতো, মানে সর্ষে কই বা কই ভাপা যেটাই বলো না কেন, তো ওই কইগুলো ছিল একদম দেশি কই, আর দেশি কই দেখবে একটু ছোটো সাইজের হয়, আর খেতে কিন্তু ভীষণই টেস্ট হয়। টেস্টের থেকে বিশেষ করে শুধুমাত্র ঝোল দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, গন্ধে এত সুন্দর গন্ধ ছড়ায় একটা রান্নার পরে। তো তখন আমি এই কই মাছটাকে এতটাও পছন্দ করতাম না বললেই চলে, কারণ ছোট কই মাছগুলোতে কাটাও বেশি থাকতো, আর পেস্তে খেতে অনেকটাই সময় লাগতো, তার জন্য আমি একদমই পছন্দ করতাম না কই মাছ খেতে। আর এখন বিয়ের পর যেটা আগে খেতাম না সেটাও কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। হয়তো মানুষের এরকমই পরিবর্তন হয়, বিশেষ করে মেয়েদের পরিবর্তনটা খুব তাড়াতাড়ি চোখে পড়ে। যাই হোক, চলো আমি মশলাটা দিয়ে এবার একটু ফুটিয়ে নিচ্ছি, এবার কষানোর পালা। কষাতে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো হলুদও দিয়ে দেব। হলুদটা একটু কম দেব, যেহেতু আমি সর্ষে কই করছি, তো তার জন্য হলুদটা একদমই কম দিয়েছি, যাতে সর্ষের কালারটা হালকা পাতলা বোঝা যায়। জানো, এখন না রান্না করতে গেলে ভীষণই মায়ের কথা মনে পড়ে, খুব বেশি মাকে মিস করি, কারণ আগে যখন মায়ের কাছে থাকতাম, মা যখন রান্না বান্না করতো, কখনো মায়ের কাছে যে সেভাবে দেখা হয়নি মা কিভাবে রান্না করছে বা কতটা ভালোবাসা দিয়ে রান্না করে আমাদের সবার জন্য করে করে খাওয়াতো।
কষানোটা প্রায় কমপ্লিট। আর দেখো সর্ষে বাটা যে কোনো জিনিস কষাতে কিন্তু খুব বেশি একটা সময় নেয় না, তো আমার তো সেটাই মনে হয়। দেখো কষানো হয়ে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে, এখন আরেকটু নাড়াচাড়া করে নেওয়ার পালা। আর তারপরে হচ্ছে আমি জলটা দিয়ে দেবো, পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। আর সর্ষে বাটার জিনিসে কিন্তু একদম বেশি জল দিলে বা বেশি ঝোল করলে একদমই ভালো লাগে না, একটু কম কম জল দিয়ে একটু গা মাখা করলে বেশি ভালো লাগে। কিছু সময় কষিয়ে নেওয়ার পর এবার আমি জলটা দিয়েই দিলাম ফাইনালি। অনেকক্ষণ ধরে বলছি যে জলটা দিয়ে দিতে হবে, তো দেখো জলটা দিয়ে দিয়েছি। জলটা দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া দিয়ে মনে হলো যে একটু কম কম লাগছে, তো তারপর আমি আর একটু জল দিয়ে দেখো এবার ঠিকঠাক আছে। কিন্তু এবার আমি ফুটাতে দেবো, ভালো করে ফুটে উঠলে তারপরে কিন্তু মাছগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ যে ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটুখানি ওয়েট করব, একটু গ্যাসটার ফ্লেমটা একটু সিমে করে দেব। তো তারপরে হচ্ছে ওয়েট করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত উপর থেকে তেলটা ভাসছে ততক্ষণ অবধি। আর আমার মনে হয় যতটা আমি তেল দিয়েছি আজকে মাছটা ভাজার সময়, তো আর এক্সট্রা তেল আমাকে দিতে হবে না উপর থেকে। তবে কাঁচা তেল, একটু সর্ষের তেল একটু উপর থেকে রান্না শেষ হওয়ার পর একটু উপর থেকে ছড়িয়ে দিলে কিন্তু গন্ধটাও ভালো হয় আর খেতেও কিন্তু টেস্ট হয়। কিন্তু আজকে আমার হয়েছিল এরকম একটা ব্যাপার যে আমার আজকে প্রথমেই তেলটা একটু বেশি পড়ে গেছিলো, তার জন্য লাস্টে আমার যে উপরে থেকে কাঁচা তেলের যে একটা ব্যাপার থাকে দেওয়ার, তো সেইটা আমি করতে পারিনি। যাই হোক, তাতেও কিন্তু খারাপ হয়নি, খেতে অনেকটাই টেস্ট হয়েছিল। আর হ্যাঁ, আমি কিন্তু খেয়ে দিয়েই তোমাদেরকে ভিডিওটা এডিট করছি আর তোমাদের জন্য ভিডিওটা শেয়ার করছি। তো চলো, ঝোলটা ফুটে উঠেছে। এবার দেখো কিছুক্ষণ বাদে আমি আবারও চলে এসেছি। এবার দেখো যে তেলটা কিন্তু অনেকটাই উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছ চারপাশ দিয়ে কিন্তু তেলটা অনেকটা উপরে উঠে গেছে, গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। এখন মনে হচ্ছে পারফেক্ট একদম নামানোর জন্য। তো এখন আমি নামিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ফাইনালি। তোমরা বলো দেখে। এই যে ফাইনালি চলে এলাম, দেখো এবার নামানোর পরের এই লুকটা তোমরাই বলো। এবার আমার কি ওপর থেকে এক্সট্রা তেল দেওয়ার কোনো, মানে কাঁচা সর্ষের তেল দেওয়ার কোনো দরকার ছিল? আমার তো মনে হয় না যে দরকার ছিল। তো তেলটা অনেকটাই উঠে গেছে। আর দেখতে কেমন হয়েছে তোমরা বলো, আমি না হয় নাই বললাম। তো বন্ধুরা, আজকে তোমাদের তেল কই রেসিপিটা বা সর্ষে কই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। তো চলো, তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। দেখা হচ্ছে নতুন কোনো নেক্সট ব্লগে। তো চলো, সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও আমার চ্যানেলের নতুন সদস্য হয়েছো বা সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক করতে কিন্তু একদমই ভুলো না। চলি বন্ধুরা।